হ্যালো ফ্রেন্ডস, আমার নাম হলো অরিজিৎ। ফ্রেন্ডস, আমি রিপাবলিক বাংলায় একটা ডিবেট দেখছিলাম। এই পেট্রোলের দাম কমানো নিয়ে আমি একটা ডিবেট দেখছিলাম রিপাবলিক বাংলায়। ঠিক আছে, এই কেন্দ্র সরকার পেট্রোলের দাম কমিয়ে দিয়েছে, কিন্তু রাজ্য সরকার কেন কমাচ্ছে না, এইটা নিয়ে আমি ডিবেটটা দেখছিলাম। তো এই ডিবেটের মধ্যে একজন এসেছিল, সে বলছে যে কেন্দ্র সরকার যখনই পেট্রোলের প্রাইস কমিয়ে দিয়েছে, পেট্রোল ডিজেলের প্রাইস কমিয়ে দিয়েছে, সেই মুহূর্তে নাকি রাজ্যের যে ট্যাক্স, সেখান থেকে নাকি 1 টাকা কত পয়সা অটোমেটিকলি দাম কমে গেছে। ঠিক আছে, এবার সে যেই কথাটা বলছে 1 টাকা কত পয়সা অটোমেটিকলি দাম কমে গেছে, এটা সে মিথ্যে কথা বলছে, সেটা ঠিক বলেনি। কারণ দাম কমেছে হচ্ছে গিয়ে এই রাজ্যের যে ট্যাক্স, যে সে যেটা বলছে অটোমেটিকলি রাজ্যের ট্যাক্সের থেকে দাম কমে গেছে অটোমেটিকলি, সেটা কমেছে হচ্ছে গিয়ে 82 পয়সা কমেছে। ঠিক আছে, সে বলছে 1 টাকা কত পয়সা, 1 টাকা কত পয়সা নয়, 82 পয়সা কমেছে। কারণ যখন পেট্রোলের দামটা কমায়নি, মানে কেন্দ্র সরকার যখন কমায়নি পেট্রোলের দামটা, তখন পেট্রোলের দাম পশ্চিমবঙ্গে ছিল 110 টাকা 49 পয়সা। লাস্ট দাম কমানোর আগের লাস্ট দাম। ঠিক আছে, যখন কেন্দ্র সরকার কমিয়েছে তার আগের দাম, তখনও কেন্দ্র সরকার কমায়নি দামটা। সেই দামটা লাস্ট দাম ছিল হচ্ছে গিয়ে 110 টাকা 49 পয়সা। এবার কেন্দ্র সরকার যখন কমিয়ে দিল প্রাইসটা, তখন পশ্চিমবঙ্গের পেট্রোলের প্রাইস দাঁড়ালো 104 টাকা 67 পয়সা। তো 110 টাকা 49 পয়সা থেকে 104 টাকা 67 পয়সা মাইনাস করলে দাঁড়াচ্ছে হচ্ছে গিয়ে 5 টাকা 82 পয়সা। ঠিক আছে, এবার 5 টাকা কমিয়েছে কেন্দ্র সরকার, তাহলে 82 পয়সা অটোমেটিকলি, যেটা বলছে ট্যাক্সের থেকে অটোমেটিকলি কমেছে, 82 পয়সা কমেছে অটোমেটিকলি। ঠিক আছে, 82 পয়সা। কিন্তু সে 1 টাকা কত পয়সা বলে খুব ক্রেডিট নিল, যাই হোক সেটাও হলো না 82 পয়সা। আমার কথা হচ্ছে গিয়ে এই 1 টাকা কত পয়সা, 82 পয়সা, এগুলো না, ত্রিপুরা সরকার যে করেছে 7 টাকা কমিয়ে দিয়েছে পেট্রোলের ক্ষেত্রে, 7 টাকা, আর ডিজেলের ক্ষেত্রে 7 টাকা। সেইটা কোথায়? রাজ্যের তরফ থেকে কমানোটা, সেটা কোথায়? অটোমেটিকলি তো কমবেই, যেটা অটোমেটিক ট্যাক্স, তাও সেটা 82 পয়সা কমেছে। কিন্তু নিজের থেকে যে কমানোটা, সেটা কোথায়, যেটা ত্রিপুরা সরকার করেছে? পেট্রোল আর ডিজেলে দুটোতেই 7 টাকা করে ছাড় দিয়ে দিয়েছে, যে কারণে পেট্রোলের দাম 100-র নিচে নেমে গেছে। পেট্রোলের দাম 100-র নিচে নেমে গেছে ত্রিপুরাতে। ত্রিপুরা সরকার এতটা ছাড় দিয়ে দিয়েছে বলে পেট্রোলের ক্ষেত্রেও 7 টাকা, ডিজেলের ক্ষেত্রেও 7 টাকা। মানে পেট্রোলের ক্ষেত্রে 7 আর 5-এ 12 টাকা, আর ডিজেলের ক্ষেত্রে 10 আর 7-এ 17 টাকা। 12 টাকা আর 17 টাকা, পেট্রোলের ক্ষেত্রে 12 টাকা আর ডিজেলের ক্ষেত্রে 17 টাকা, এতটা ছাড় হয়ে গেছে ত্রিপুরায়। তো পশ্চিমবঙ্গের তরফ থেকে কোথায় এই ছাড়গুলো? হ্যাঁ, রাজ্যের নিজের তরফ থেকে কোথায় এই ছাড়গুলো? রাজ্যের নিজের তরফ থেকে তো কোনো ছাড় নেই, তাই না? অটোমেটিকলি কি কমলো না কমলো ওই দেখে তো আমার লাভ নেই। রাজ্য যে নিজের তরফ থেকে ছাড়বে, সেটা কি হলো? রাজ্য নিজের তরফ থেকে ছাড়াটা কি হলো? ত্রিপুরা সরকার 7 টাকা ছাড় দিয়েছে, তো ওই পশ্চিমবঙ্গ সরকার 5 টাকা ছাড় দিক, 5 টাকাই দিক। পেট্রোলের ক্ষেত্রে 5 টাকা, ডিজেলের ক্ষেত্রে 5 টাকা, সেরকম করেই ছাড় দিক। তো সেটাও দিচ্ছে না। ত্রিপুরা সরকার এতটা কমিয়ে দেওয়ার ফলে পেট্রোল 100-র নিচে নেমে গেছে, 95-এ ওরম জায়গায় পৌঁছে গেছে ত্রিপুরায়। ওই চেক করলেই দেখা যাবে 100-র নিচে নেমে গেছে। ওই যে ওয়েবসাইটটা, যেটা হচ্ছে গিয়ে ওয়েবসাইটটা আমি বলে দিচ্ছি, পেট্রোল চেক করার ওয়েবসাইটটা হচ্ছে গিয়ে ওই goodreturns.in। ঠিক আছে, এই ওয়েবসাইটটায় গেলে সমস্ত কিছু চেক করা যাবে, পেট্রোলের প্রাইস কত, কোন স্টেটে কত প্রাইস, সব কিছু চেক করা যাবে। তো ত্রিপুরাটা দেখলেই সবাই দেখতে পাবে।
100-র নিচে নেমে গেছে, প্রায় 95-এর কাছাকাছি পৌঁছে গেছে। তো কোথায়, হ্যাঁ, এই যে কমালো ত্রিপুরা সরকার, 7 টাকা করে ছেড়ে দিয়েছে। পেট্রোলের ক্ষেত্রেও 7 টাকা, ডিজেলের ক্ষেত্রেও 7 টাকা। কোথায় এটা? নিজের থেকে ছাড়টা কোথায়? এটাই তো দেখতে চাই। নিজের থেকে ছাড়লো, 5 টাকায় ছাড়ুক, 5 টাকায় ছাড়ুক, পেট্রোলে 5, ডিজেলে 5, সেটাই ছাড়ুক। কিছুই ছাড়ছে না। কেন ছাড়ছে না? কিছুই ছাড়ছে না। কেন্দ্র সরকারকে মানে অয়েল বন্ডের চুক্তি করে কংগ্রেস যে টাকা ঝাড় করেছিল, যে টাকা লুট করেছিল, সেই লুট করা টাকার বিল মেটাচ্ছে মোদিজি। সেই লুট করা টাকার বিল মেটাচ্ছেন মোদিজি। ঠিক আছে, মোদিজি তারপরও পেট্রোলের ক্ষেত্রে 5 টাকা আর ডিজেলের ক্ষেত্রে 10 টাকা ছাড় দিয়ে দিয়েছে। আর পশ্চিমবঙ্গ সরকার কিছুই করছে না। ত্রিপুরা সরকার 7 টাকা ছাড় দিয়ে দিল, পশ্চিমবঙ্গ সরকার কিছুই করছে না। বিজেপি শাসিত রাজ্যগুলো কত ছাড় দিয়ে দিয়েছে নিজের থেকে, কিন্তু পশ্চিমবঙ্গ সরকার কিছুই করছে না। সেটাই বলছি, 7 টাকার জায়গায় 5 টাকা তো ছাড়ুক। পেট্রোলের ক্ষেত্রে 5 টাকা, ডিজেলের ক্ষেত্রে 5 টাকা, সেটা তো অ্যাটলিস্ট ছাড়ুক। তাহলেও তো কিছুটা দাম কমবে। কেন কিছু ছাড়ছে না? হ্যাঁ, কেন্দ্র সরকারের মাথায় এত হেডেক। ঠিক আছে, অয়েল বন্ডে চুক্তি করে যেই লসটা হয়ে গেছে, কংগ্রেস যেই লুট করে নিয়েছে টাকা, সেই লুটের টাকার সব মানে মোদিজি এখন বিল মেটাচ্ছেন। মোদিজির মাথায় এখন অনেক চাপ। তারপরেও মোদিজি পেট্রোলের ক্ষেত্রে 5 টাকা, ডিজেলের ক্ষেত্রে 10 টাকা ছেড়ে দিলেন। তো কোথায় সেই নিজের থেকে ছাড়টা? তো হচ্ছে না, নিজের থেকে ছাড় নেই, নিজের থেকে ছাড় দিচ্ছে না পশ্চিমবঙ্গ সরকার। ওই অটোমেটিকলি কি 1 টাকা কত পয়সা কমে গেল, তবে 1 টাকা নয়, 82 পয়সা কমেছে। এটা দেখে তো লাভ নেই। নিজের থেকে ছাড় দিতে হবে, নিজের থেকে অ্যাটলিস্ট 5 টাকা করে ছাড় দিই। 5 টাকা করে তো অ্যাটলিস্ট ছাড় দিয়ে দেখা, তারপরে বুঝবো। 5 টাকা করে অ্যাটলিস্ট ছাড় দিয়ে দেখা এই পশ্চিমবঙ্গ সরকার। কেন্দ্র সরকার 5 টাকা 10 টাকা ছাড় দিয়েছে, ত্রিপুরা সরকার 7 টাকা ছাড় দিয়েছে, আর পশ্চিমবঙ্গ সরকার 5 টাকা ছাড় দিয়ে দেখা। তাহলে বুঝবো। আর না হলে বুঝবো যে এই তৃণমূল আর কংগ্রেস এরাই বেশি টাকা লোটে। এরা ছাড় দিতে চায় না, এরা শুধু লুটেই যাবে। এরাই টাকা লুটছে আর কি, এরাই টাকা লুটছে তৃণমূল আর কংগ্রেস। কারণ ছাড় দিচ্ছে না। মোদিজি কমিয়ে দিলেন, তবু এরা ছাড় দিচ্ছে না। কি বলবো, মোদিজি এত চাপ নিয়েও কমিয়ে দিচ্ছেন পেট্রোল ডিজেলের প্রাইস, এত চাপ নিয়েও। আর এই রাজ্য সরকার, এই তৃণমূল কংগ্রেসকে কোনো চাপই নিতে হচ্ছে না, তাও এরা কমাচ্ছে না। ভাবো, বুঝে নাও। তো ঠিক আছে ফ্রেন্ডস, আমার একটু বলার ছিল। তোমরা সবাই ভালো থেকো। জয় হিন্দ, জয় শ্রীরাম, নমঃ শিবায়।